আমরা এই জিনিসটা জানতাম না কোনো সময়, সে যে এই ধরনের লেখালেখি করছে আমরা পরিবারে কেউই জানতাম না এটা। কিন্তু পরে আমরা যখন জানতে পারি সে মাঝে মাঝে এইভাবে লেখালেখি করে, আমরা বলার পরে সে বলে কি না আমি তো এই ধরনের কিছু লিখি না, আমাকে কেউ কিছু বলবে না। সে বলতো আমি আমার রুমে যেগুলি আছে অধিকাংশই আছে ছাত্রলীগের ছেলেপেলে, ওরা আমাকে কোনোদিন কাউকে দেবে না, ওর এই আশাবাদ ছিল। সে কোনোদিন হলে এটা বলে আসছিল, কিন্তু হঠাৎ সে যেদিন বাড়ি থেকে আসে, যেমন গতকাল গেছে কিবার রবিবার সোমবার, কিন্তু আবরার ফাদের এবার আসে কি যেদিন ও ঠিক হুবাহু এই সাথে মিলাইয়া গিয়েছে। মানে সে আগের দিন বাড়ি থেকে আসে, পরের দিন সে তাকে ধরে নিয়ে তাকে পিটা করা হয়। এইভাবে আবরার ফাদে কি করে, কিন্তু আবরার ফাদে কি দোষ ছিল? সে দেশের পক্ষে লেখালেখি করেছে, সে দেশের পক্ষে যেগুলো ক্ষতি হচ্ছিল সেইগুলো উত্থাপন করেছে। তার স্ট্যাটাসের ভিতর ছিল কি, মানে 47 সালে দেশ ভাগের পর এই দেশের কোনো সমুদ্র বন্দর না থাকাতে কলকাতা বন্দর 6 মাসের জন্য ব্যবহারের অনুমতি চাইছিল। তখন কলকাতার দাদারা বলেছিল না আমাদের এটা দেওয়া সম্ভব না। তখন তাড়াতাড়ি উদ্বোধনের আগে কলকাতার বন্দর ওই মোল্লা পোর্ট ব্যবহার শুরু করে। তারপর আমরা ইলিশ মাছ পাই না খাইতে, কিন্তু আমাদের এলাকা 5 মেট্রিক টন ইলিশ ভারতে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, তারপর পানি নিয়ে যে চুক্তি হয়, ভারতের নিজের রাজ্য এক রাজ্য আরেক রাজ্যকে পানি দেয় না, কিন্তু সেইখানে আমরা বিনা শর্তে ফেনী নদীর এলাকায় 1,35,000 কিউসেক পানি দেওয়া হলো কোনো শর্ত ছাড়াই। মানে এইগুলি ছিল তার ফেসবুকে স্ট্যাটাস। এখন এইটাই তার এইগুলো যখন করে, হয়তো ছাত্রলীগ যারা ছিল ওই সময় দেখুন ছাত্রলীগের সন্ত্রাসী যারা বাহিনী ছিল তাদের ওর ভিতরে ওর রুমমেট ছিল, রুমের যে ছেলেটা ছিল ওর নাম হচ্ছে মিজান। সে মিজান হলে তাকে আবরার ফাদ শিবির করে, তাকে শিবির এই তকমা দিয়ে তাকে হলে ওইভাবে ছাত্রলীগের বিভিন্ন সময় মিটিং করে তাকে ওইভাবে আসার পরের দিনে রাত 8টার সময় ডেকে নিয়ে সারা রাত তাকে হত্যা করা হয়। এইভাবে তাকে করে। কিন্তু আবরার ফাদ কিন্তু বাস্তবে সে খুব ভীত ছিল। তাকে যদি বলতো তুই কি এলাকা আর এই ধরনের লিখবি না, কিছু থাপ্পড় কিংবা দিয়ে দিল, সে জীবনেও আর ওই হলে যাইতো না। কিন্তু সে হলে যাইতো না, সে এমন ছেলে ছিল। সে আর কোনোদিন হয় বইটা পড়তো কিনা সন্দেহ ছিল এই ছিল। কিন্তু সে বাহিনী তাকে কোনো মতো শুনি নাই, বলে কে কে শিবির করেছে বল। সে তো জানে না, সে কোনো দল করে না, কিছু করে না, সে কিভাবে বলবে কিনা শিবির করে কি করে। এই ছিল তার। আল্লাহ তাদেরও বিচার করছে, কারণ যারা তারাও আছে, আল্লাহ তাদের বিচার উত্থাপন হয়েছে। তা আমরা সরকারের কাছেও আমরা দাবি জানাচ্ছি যাতে এই সরকার থাকা অবস্থায় আপিল বিভাগে তার বিচারাধীন আছে, এই বিচারটা যেন তাড়াতাড়ি শেষ হয় সেইটা আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এটা তাড়াতাড়ি বিচারটা সম্পন্ন হলে যেগুলো আমি আছে তাদের যেটা হবে সেটা আমরা মেনে নেব। সর্বশেষ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।